ও দাদা যাবো, তখন আমার বাবা বেঁচে ছিল। তারা দুম করে গাড়ি দাঁড় করে দিয়েছে, দিয়ে বলছে মা এসো, বাবা এসো, ভাই এসো, ভাই এসো, আমার গাড়ি তুলে নিয়েছে। পরবর্তী সময় নিমন্ত্রণ করেছিল, আমার বাড়ির দোকানে এসে নিমন্ত্রণ করে দিয়েছে। আমার নেশা, তখন না জেনে গিয়েছি, আর এখন জেনে জেনে যায় যদি একটু যদি আমার মধ্যে আসে। তাই পদকর্তা বলছে অহংকার করার আগে ওরে মন চলে দেখো শ্মশানে। তো এই জন্য খুব সাবধান। যদি মনে করেন কোনো সময় মনে হয় নিজের মনকে, যদি এখন মনে হয় যে আমার মধ্যে কখনো মনের অজান্তে নিজেকে একটু ভারী ভারী লাগছে, আমি সব শিখে ফেলেছি, আমি পণ্ডিত, আমি থেকে বড় ধনী, আমি এই আমি তাই, যদি যদি কোথাও একটুখানি ঢুকে যায় খুব সাবধান। মনে রাখবেন জলে যদি একটা শোলা ফেলে দেওয়া যায়, একটা লোহা ফেলে দেওয়া যায়, ডুববে কে? কি বাবা, ডুববে কে? এটা একটা প্রমাণ দেয় কি যদি ভারী তুমি হয়েছ ডুবতে তোমাকে হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই খুব সাবধান। তাই এই অহংকার যাতে না আসে তার জন্য এই একটাই ওষুধ, দিনান্তে একবার হলেও সবাই মিলে প্রাণ ভরে এই গুরু প্রদত্ত মহামন্ত্র আমার যে নাম ভগবানে নিয়ে এলেন, গুরুচরণ আশ্রয় করে সেই নাম দিনান্তে একবার হলেও সবাই মিলে আস্বাদন করবেন, বদন ভরে বলবেন, যেমনভাবে আজকে আপনারা বললেন। জয় রাধে। সময় কীভাবে চলে যায় বোঝা যায় না। এ কথা আমার গৌরের কথা কি আর বলে শেষ করা যায় কি? জয় রাধে। তাই চলুন আমার ভগবান গৌরচাঁদের কথাকে এখানে রেখে সমবেত শুধু ভক্তমণ্ডলী, এই ভগবান গৌরচন্দ্রের প্রথমে যে কথা বলছিলাম, ঘুমে পড়ে ভগবান আমার গড়াগড়ি যাচ্ছে না, তো ভগবান ওই হরিনাম করতে করতে কখনো হাসেন কখনো কাঁদেন। আজকের ভগবান তদ্রূপ ঘুমে পড়ে গড়াগড়ি যাচ্ছেন। ভক্তগণ জিজ্ঞাসা করলেন, হে প্রভু আপনার কি হয়েছে, আপনি এভাবে কেন কাঁদছেন ঘুমে পড়ে? ভগবান বললেন, শোনো আমি কাঁদছি আমার এক ভক্তের কথা মনে করি। সমবেত শুধু ভক্তমণ্ডলী, চলুন আমরা এই লীলার মধ্যে দিয়ে আমরা এক ভক্তের জীবনী আমরা আস্বাদন করব, যে লীলার মধ্যে দিয়ে আজকের লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের পালা বন্ধ। মায়ের লীলার নাম কি বললাম? ভগবান শ্রীকৃষ্ণের পালা বন্ধ। এই দেখুন, এই 4-5 জনের 6 জনের সংসার চালাতে গিয়ে আমাদের অনেক সময় বন্ধক দিতে হয়, হয় না? শুধু কি বন্ধক আমরা দিই? বিশ্বপিতা যিনি
তারও বন্ধক দিতে হয়েছিল। চলুন এই লীলার মধ্যে দিয়ে আমরা জানবো কবে তিনি এই বালা বন্ধক দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, কার জন্য দিয়েছিলেন, দিয়েছিলেন কোথায়। এই লীলার মধ্যে দিয়ে সেই তথ্য এবং তথ্য আমরা আস্বাদন করব। তাই চলুন আমার গৌরীর কথা এখানে দেখে আমরা এখন কার কথা শুনবো, ভগবান শ্রীকৃষ্ণের। তাহলে এখন আমাদের কোথায় যেতে হবে, বাড়ি বৃন্দাবন। আমাদের কোথায় যেতে হবে, ঠিকই বলেছে, কৃষ্ণের কথা শ্রবণ করবো লীলার মধ্যে দিয়ে। কোথায় যাবো, বৃন্দাবন। এদিকে অনেক মায়ের তো চলে গেছে, বৃন্দাবন, হ্যাঁ মধুর বৃন্দাবন। এদিকে অনেক মায়েরা ছিলেন, তারা বলার আগেই কেটে পড়েছে, যায় না আগে। না না, এটা নিয়ে মনে দুঃখ করলে হবে। ঘুম পেলে কি করবে? এই দেখবেন, এই আপনার এদিকে ওই ধানের ব্যবসা আছে, ধানের ব্যবসা আছে দেখবেন। এখন তার হাওয়া বাতাস খুবই কম, বড় বড় টেবিল ফ্যান কিনে এনেছে, স্ট্যান্ড ফ্যান। দেখবেন এই ধান ধরে যখন ঘরে ঝুরঝুরি করে পড়ে আর ওদিক থেকে হাওয়া দেয়, তাই না? এটাকে কি বলে, কায়দাটাকে কি বলে? চিটে চিটে চিটে। তো যেমন হাওয়াটা এলো, ওই ধানগুলো নিচে পড়লো আর বাকিগুলো উড়ে গেল কারা, চিটে চিটে। জয় রাধে। এই যারা আপনারা যারা পড়ে রয়েছে নিচে, আপনারা মানে কি, চাটা ধান না, গোবিন্দ ভোগ। আমার আপনার কি গোবিন্দ ভোগ, হ্যাঁ, আপনার চালটার নাম কি, আপনার প্রত্যেকে গোবিন্দ ভোগ, গোবিন্দ ভোগ। যাতে করে গোবিন্দ যদি ভোগ গ্রহণ করে, চাই না দেখেছি সব কথার মধ্যে কায়দা আছে। মায়েরা দিলার নাম কি বললাম, সেখানে বালা বন্ধ। আমি এখন নামই কি করা ভুলে গেছি। দিলার নাম কি, ভগবান শ্রীকৃষ্ণের পালা বন্ধ। এদিকে মায়ের মনে আছে? বেশ, চলুন যাই, মিলে আস্বাদন করি। তো আমরা কোথায় যাবো,